হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে মকর সংক্রান্তিতে আমরা 3 রকমের পিঠে বানাবো। তো দেখে নাও 3 রকমের পিঠে। তো এই প্রথমেরটা হল মেলানি। তো এটা শুধু চাল গুঁড়ি, নুন, একটু গরম জলে ভালো করে গুলে নিতে হবে, একটু পাতলা যেন ব্যাটারটা হয়। আর তারপরে এটা হলো ইস্কা পিঠা। তো ইস্কা পিঠাটা একটুখানি চাপ চাপ হবে। তো এটাও চালগুড়ি আর নারকেল। আর এটা হলো ভাজা পিঠে। তো এতে দিয়ে চালগুড়ি, ময়দা আর সুজি। তো চলো আমরা একটুখানি তোমাদেরকে করে দেখিয়ে দিই। তো প্রথমে একটা করে ছেড়ে দিচ্ছি, মেলানি করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে মেলানিটা দেখে নাও। তো একটা একটুখানি তেল দিয়ে একটা করে মেলানি ছেড়ে দেবে। তো প্রথমে মেলানিটা একটুখানি প্রবলেম হবে, কিন্তু পরের মেলানিগুলো ভালো করে উঠবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেন প্রথমেরটা একটু কড়াতে লেগে যাবে, তারপরে এগুলো সুন্দরভাবে উঠবে। তোমরা দেখে নাও। দেখো আমরা আরেকটা ছেড়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে হয়েছে। তো সাইডগুলো দেখো ছেড়ে গেছে। তো এগুলো খুব সুন্দরভাবে হয়েছে। তো এইভাবে আমরা একটা করে পিঠে ছেড়ে দেব। দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে। তো চলো এগুলো আমরা একটা করে ছেড়ে দিই। তো তোমার লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমরা ইস্কা পিঠা চলে এলাম সময় নষ্ট না করে। তো ইস্কা পিঠাও ঠিক এরকম করেই একটা করে ছেড়ে দিতে হবে। তো আমরা ছোট ছোট ব্যাটার করে একটা করে কড়াতে ছেড়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিতে অবশ্যই ভুলবে না, ঢাকা না দিলে পিঠেগুলো সব ফেটে যাবে। তো চলো আর একটা ছেড়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও কত সুন্দরভাবে হয়েছে। তো এভাবে আমরা সব পিঠেগুলো একটা করে ছেড়ে নিয়ে দেখাচ্ছি। এবার আমরা চলে এসেছি ভাজা পিঠাতে। তো ভাজা পিঠাও এরকম তেলেতে একটা করে আমরা ছেড়ে নেব। তো ভাজা পিঠাও আমরা এভাবে ছেড়ে নেব, একটা করে লাল করে ভেজে নেব। তো বেশি কড়কড়া করে ভাজবে না, একটু হালকা লাল হলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার সব পিঠে তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে। এটা হলো মেলানি। তো দেখে নাও কত সুন্দর। দেখো আর কত নরম, কত নরম দেখো, দেখছো? দেখো দেখো এটা ইস্কা পিঠা। এটা তো সবার নিচে ছিল বলে এরকম হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো কত নরম। এটা হলো ইস্কা পিঠা আর এটা হলো ভাজা পিঠা। দেখো কত সুন্দর লাল লাল, এখনো গরম আছে। দেখো কত সুন্দর, কত মচমচে। হ্যাঁ দেখো। তো যদি আমার রেসিপি ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। দেখো। ওকে, সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি।